আজকের ব্লগটা বাসা থেকে স্টার্ট করলাম। সেই কোন সকাল থেকে তাড়াতাড়ি করে বাসি কাজকর্ম সেরে তো দুটো সেদ্ধ সেদ্ধ রান্না করে খেয়ে তারপরে বেরিয়ে এসেছি। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। চলেছি এখন মাসির বাড়ি, তবে হঠাৎ করে নয় কিন্তু। অনেক দিন ধরেই যাবো করছিলাম মাসির বাড়ি, তবে মাসির বাড়ি মামার বাড়ি এখন না দুমদাম যাওয়া হয় না, জানো তো। অনেক দিন পর পর যাই। তো মাসির বাড়ি মাঝে মধ্যে গেলেও মামার বাড়িতে যাওয়াই হয় না, খুব কমই যাওয়া হয়। তো এখন আমি দাঁড়িয়ে আছি ফুলের দোকানের পাশে, অপেক্ষা করছি বাসের জন্য। তো আমার মাসির বাড়ি অনেকটাই দূর, আর সারা দিনের মধ্যে একটাই টানা গাড়ি, আর সেই গাড়িটা ধরবো বলেই আগে থেকেই চলে এসেছি। দিয়ে দেখো কত অপেক্ষা করতে হচ্ছে। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করেছিলাম ওই বাসের জন্য, তবে গিয়েই বাস পেলাম। তো ভেবেছিলাম যদি বাসটা না পাই তাহলে মিস হয়ে যাবে, আবার সেই কাটাকাটি গাড়ি, 2-3টে বাস পাল্টাতে হবে। আর 2-3টে বাস পাল্টিয়ে যদি যাওয়া হয় তাহলে শরীরটা তো একদমই ভেঙে পড়বে। আর একটা বাসে চেপে এলে তবুও রক্ষে আছে। তবে চলে এসেছি কিন্তু মাসির বাড়ি। তো মাসির বাড়ি অনেকটাই দূর, জানো তো। সেই কখন বেরিয়েছিলাম, দিয়ে তারপরেই গিয়ে পৌঁছালাম, অনেকটা টাইম লাগে। দিয়ে এসেই শুয়ে পড়েছিলাম অল্প দুটি ভাত খেয়ে। আর মাসির বাড়িতে চালে দেখো কত কুমড়ো হয়েছে, গাছ নেই, গাছটা দেখাই যাচ্ছে না, কটা পাতা, মরা পাতা রয়েছে। আর অনেক অনেক কুমড়ো হয়েছে, আর কত গাঁদা ফুল লাগিয়েছে, বেশ ফুল এসেছে, এবার কি ভালো লাগছে, ফুলের একটা বাগান একদম। আমার মাসির শাশুড়ি মনসাতলাটা এখন মুছে দিচ্ছে সন্ধ্যার দিকে, সন্ধে দেবে বলে। তো প্রতিদিনই আর কি এই কাজটা করে আমার মাসির শাশুড়ি। সন্ধ্যার দিকে মা মনসাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করছি, আর ওই ঠাকুমার সঙ্গে কথা বলছি, গল্প করছি। ঠাকুমাটা না খুব ভালো, একদম সেই বলে না মাটির মানুষ, সেরকম আর কি, মাটির মানুষ, খুব ভালো। সেই ছোটোবেলা থেকে মাসির বাড়ি আসি, তো মাসির শাশুড়িকে দেখছি, তো সত্যি খুবই ভালো মানুষ, কোনো বিরক্ত বোধ নেই, আবার কোনো ঝগড়া টগড়া এসব কোনো কিছুতেই আর কি নেই। খুব ভালো মানুষ, মানে খুব ভালো লাগে আমার মাসির শাশুড়িকে। এই যে মাসির যা আর এই ঠাকুমা সবারই সঙ্গে এখন আমরা 2 বোনে কথা বলছি। আমার বোনও এলো, তবে আমার আসার অনেকটা পরে এলো, এইমাত্রই এলো। দিয়ে এখন কি করব, তাই ঘুরে ঘুরে বেড়াচ্ছি এবারই ও বাড়ি। আর সন্ধ্যার দিকে তো বেশ শীত করছে, তাই আমি চাদরটা ঢাকা নিয়ে নিয়েছি। আর কত হাসি মজা হচ্ছে, বলছে তোরা 2 বোনে কত দিন পর এলি। সত্যি গো, আমরা অনেক দিন পর এলাম। আর যখন আসতাম তখন কিন্তু একসঙ্গেই আসতাম। তবে এখনও কিন্তু মাসির বাড়ি আসা হতো না। তবে এসেছি কী জন্যে সেটাই তো বলা হলো না, চলো বলি। এই যে দেখছো ছাদনাতলাটা, তো আমার মাসির ছেলে মানে ভাইয়ের বিয়ে, তো সেই জন্য বিয়ে বলেই আসা হলো। পুজোতেও তো আসা হয় না প্রত্যেক বছর, প্রতি বছরই আমার মাসিরা বলে, তবু কিন্তু আসা হয় না গো। পুজোতে না এলেও বিয়েতে যদি না আসি তাহলে ব্যাপারটা একদম অন্যরকম হয়ে যাবে। মাসি মেসো তো এত রেগে যাবে। তো সেই জন্য বাবা, তো চলে এসেছি। তো বিয়ে হচ্ছে কালকে, আজকে থেকে আমরা চলে এলাম। অনেকটা দূরের রাস্তা, বিয়ের দিন আসতে গেলে সেই অনেক সময় লাগবে, আর এসে সে ক্লান্ত হয়ে পড়বো। তো সেই জন্য সব আগে থেকেই চলে এসেছি। আমার মারাও এসেছে, বোন এলো, আমরাও এসেছি, মামারাও এসেছে, তবে কিন্তু আরও অনেকজনই আসবে। একটা বিয়ে বলে কথা, তো লোকজন তো আসবেই বলো। তবে অনুষ্ঠানটা কিন্তু খুব যে বড় করে করছে তা নয়, ছোটোখাটোভাবেই করছে। তো নিজেদের লোকজনকে নিয়ে আর কি করছে। এটা হচ্ছে বিয়ের দিন সকালবেলাতে সবাই মিলে গোল হয়ে বসে পড়েছে সবজি কাটতে, রান্না বান্না হবে তো। তো ওই সবাই কাটছে, আর আমি এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে ব্লগ করছি। আমার ছেলে বোন সব বসে রয়েছে চেয়ারেতে। শীত করছে গো, সকালের দিকটা খুব শীত করছে। তবে বাড়িতে বসে ভেবেছিলাম যে মাসির বাড়িতে খুব শীত হবে, কেননা মাসির বাড়িটা একদম ফাঁকা জায়গায়। আর গোলাপগুলো দেখো কত সুন্দর ফুরফুরেভাবে উড়ে বেড়াইছে। এটাই হচ্ছে আমার মাসির বাড়ি। ভাবছো বাড়িতে একটাও লোকজন নেই, ফাঁকা বিয়ে বাড়ি। তো বাড়িতে লোকজন থাকবে কেন, সবাই তো নিচে রান্না বান্নার দিকে জোগাড় ব্যবস্থাতে আছে আর কি। তো সেই জন্য শীতকালে বিয়ে হওয়া মানে সমস্ত রকম সবজিটা ভালোই মেলে বলো। আর এখন দামটা একটু হলেও কম বেশি আছে প্রত্যেকটা সবজিতেই। তো এই যে সবাই মিলে বানাইছে, আমি এখন বসিনি, তবে বসবো একটু পরে। আমি ঘরেতে কটা টুকটাক কাজ সেরে এলাম। সবাই মিলে যদি করে না নিই তাহলে হয় কেমন করে বলো, তাই না? দুপুরবেলাতে রান্না বসিয়ে দিয়েছে, দুপুর বলতে এখন ওই 11টা বাজবে। আর লাল লাল চিংড়ি মাছ বাছা হয়ে গেল, ভাপ দেওয়া হয়ে গেল, এবার রান্না হবে।
ওই পটল চিংড়ি হবে আর কি। তো এখন তো বিয়েবাড়ি মানেই পটল চিংড়িটা হয়। আরও সব অনেক রকমই রান্না হবে, এখনও পর্যন্ত আমি জানি না কী হবে না হবে। তো এই লাল চিংড়ি রয়েছে সামনেখানে, ওইটাই এখন দেখতে পাচ্ছি আর বুঝতে পারছি বেশ যে পটল চিংড়ি হবে। আমরা দুই শালিক ছোটোবেলাতে সব সময় কিচিরমিচির করেই যেতাম। এই আমূল পরিবর্তনটা ঘটলো বিয়ের পর থেকে। যখন থেকে আমার বিয়ে হয়ে গেল, ওর বিয়ে হয়ে গেল, তখন থেকে আর কি। তখন থেকে আমাদের মধ্যে আর কোনো ঝগড়া বিবাদ অশান্তি রইল না, শুধুই ভাব আর ভাব। এখন মনে হয় একে অপরের সঙ্গে যতটা সময় কাটাতে পারি সেটাই হলো সবথেকে মানে জীবনের সবথেকে শ্রেষ্ঠ সময়। তাই আমরা এখন দুই বোনেতে সাজুগুজু করে ঘুরে বেড়াচ্ছি, আবার কাজও করছি। তবে কি জানো তো, বিয়েবাড়িতে এসেছি খাবো দাবো মজা করবো সেটা কথা, আমাকে আবার ক্ষীর রাঁধতে হচ্ছে। তো সকাল থেকে এসে উপোস, ক্ষীর রান্না করলে তো উপোস থাকতে হয়, কি জ্বালা। এটা হচ্ছে আমার মাসি, মামার সঙ্গে হাত নেড়ে নেড়ে কথা বলছে। বাজার হাট কী সব ভুলভাল হয়ে গেছে, মানে বলেছে এক আর হয়েছে এক। তো বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে দেখবে এরকমটাই হয় না বলো? মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, বিশেষ করে এই অনুষ্ঠান বাড়িতে। তা না হলে ব্যাস গোল লেগে যাবে। এই যে বিয়ের সব জোগাড় ব্যবস্থা চলছে, দুপুরবেলাতে তো বসাতে হয় নান্নিমুখ না কী করার জন্য সব। তো সেই সব ঠাকুমা আর আমি দুজন মিলেই জোগাড় ব্যবস্থা করছি এইসবের জন্য। তো আমি তো আবার ক্ষীর রাঁধুনি হয়েছি, তো আমাকে তো আবার থাকতেই হবে সারাক্ষণ এইসব কাজের জন্য। মাসিও বলে দিয়েছে তোকে এইদিকে থাকতে হয় না, এইদিকে কোনো কাজ করার দরকার নেই, শুধু ওইদিকেই কাজগুলো যা যা আছে দেখে শুনে করে নিস। তো আমি তো অত জানি না, তাই ঠাকুমা আমাকে সব কিছুই দেখিয়ে দিচ্ছে। অত আমি কিছু জানি না গো, কী করতে হয় না করতে হয়। তো ঠাকুমা আমাকে আর কি সব কিছু দেখিয়ে বুঝিয়ে দিচ্ছে, ও করছে আমিও করছি, এই হচ্ছে আর কি। আমার বোন, দুটো বোন, একটা মামার মেয়ে। তো আমার বোন দুজন মিলে আলপনা দিয়ে দিচ্ছে। এখানে হবে ছাদনাতলা, তো এখানে বসে আর কি বিয়ে হবে। তো আলপনা তো দিতেই হবে তাই না? বামুন ঠাকুর চলে আসবে আর একটু পর, তো শুকোবে না কো। আরও আগে দিয়ে দিলে ভালো হতো, অনেকটা বেলার দিকেই দেওয়া হলো আর কি। একটা বিয়ে বাড়িতে কত যে কাজ থাকে আর কত যে লোকের প্রয়োজন হয় তার নাই ঠিক। আজকের আর পুরো ভিডিওটা মানে বিয়ে শুধু ভিডিও দেখাতে পারবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো বিয়ের ভিডিও দেখাবো কালকে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।